সূরা ইনফিতর পবিত্র কোরআন মাজিদের সূরা নাম্বার 82, যার অর্থ হলো দ্য ক্লিভিং। ক্লিভিং মানে স্প্লিটিং অ্যাপার্ট। পৃষ্ঠা এবং রুকু আছে কয়টা ভাইয়া? একটি। ইজা সামাউ ইন ফাতারত, আমরা ভেঙে বললাম, এটার কারণ হলো যাতে আমরা সহজে বুঝতে পারি। ইজা মানে যখন, হোয়েন বা ওয়েন, আস সামা আকাশ, হেভেন। ইন ফাতারত, ইন ফাতারত মানে হলো কি হওয়া ভাই? এই যে ক্লিভিং, তাই না? এই সূরা এই যে ইন ফাতারত থেকে কিন্তু ইনফিতর নামকরণ করা হয়েছে। দেখেন ফাতর, ফাতর, এটা হলো ফাতারা ইয়াফতুরু যদি হয় তখন হবে সৃষ্টি করা, টু ক্রিয়েট। আর যখন গ্রুপ নাম্বার 7 থেকে আসবে ইন ফাতারা ইয়ান ফাতিরু, তখন হবে কি করা ভাই? বিদীর্ণ করা। ঠিক আছে ভাই, বিদীর্ণ করা। আর এই শব্দটার মাজদার বা ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষণ হলো কি? ইনফিতরুন, রাইট? ইনফিতরুন মানে বিদীর্ণ, যেটা আমাদের কি এই সূরার নাম, দা ক্লিভিং, বিদীর্ণ। হ্যাঁ, স্প্লিটিং যেটা ব্রেক, যেটা ভেঙে যাওয়া, হ্যাঁ, বিদীর্ণ হওয়া। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, গ্রুপ নাম্বার 7 থেকে যখন আসবে সেটা হওয়া অর্থে আসবে। ঠিক আছে, হওয়া অর্থে আসবে। তাহলে আকাশ যেদিন কি হবে? আকাশ যখন বিদীর্ণ হবে, আসলে আকাশকে বিদীর্ণ করা হবে। হ্যাঁ, কারণ এই যে 7 নম্বর গ্রুপের কিন্তু মাজহুল তথা প্যাসিভ হয় না। কি হয় না ভাই? মাজহুল হয় না। মাজহুল হয় না মানে প্যাসিভ হয় না। জি, ওই হওয়া অর্থে আসার কারণে করা হবে। হ্যাঁ, এগুলো করে আল্লাহই তো করবেন, তাই না? করা হবে। ও ওয়াইজাল কাওয়াকিবু, আর তারকা রাজি কে? তারকা রাজি ইন ইন তাসারত। দেখেন ইন তাসারত, আগে আমরা তারকা রাজিটাকে দেখে নেই। তার আগে দেখবো অ মানে এবং, ইজা মানে ওয়েন বা হোয়েন। কাউকাবুন মানে একটা তারকা। কয়টা ভাইয়া? একটা তারকা, একটা। আর কাওয়াকিবু, এখানে কাওয়াকিবুন হবে না, এই মডেলে কি হবে না? তানউইন হবে না। কাওয়াকিবু এটা হলো স্টারস, তারকা, তাই না? তারকাগুলো ইন তাসারত কি হয়ে যাবে ভাই? তা বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে যাবে। বিক্ষিপ্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমন মালা আছে না, মালার যদি সুতাটাকে কেটে দেন তাহলে কি হবে ভাই? ছড়িয়ে ছিটিয়ে, ছড়িয়ে ছিটিয়ে। তাসবিহ দানা যেগুলো আছে, হ্যাঁ, এটা আমরা বলতে পারি এক্সাম্পলের জন্য। যদি কেটে দেন দেখবেন যে সব এলোমেলো হয়ে গেছে, তাই না? তাহলে তারকাগুলো, এই যে তারকাগুলো, যা স্টার যেগুলো আছে, নাজম, এগুলো নুজুম বলবো বহু বছরে, এগুলো কি হবে? বিক্ষিপ্ত হয়ে যাবে সেদিন। তার মানে কি? এগুলোকে বিক্ষিপ্ত করা হবে, কারণ গ্রুপ নাম্বার 7 থেকে কি হয় না ভাই? সেটা মাজহুল হয় না, মাজহুল হয় না, বিক্ষিপ্ত করা হবে। নেক্সট আমরা আসি। দেখেন ওয়াইজাল বিহারু, বিহার মানে ভাই কি? সিজ, তাই না? বাহার, বিহার। হ্যাঁ, বিহারু ফুজিরত, এটা আবার আমাদের প্যাসিভ আসছে। দেখছেন প্যাসিভ কি ভাই? এটা প্যাসিভ। ফুজিরত, ফুজিরত দেখার আগে আমরা যদি বাহারুন শব্দটাকে দেখি তাহলে আসবে বা। দেখেন বা, বাহরুন, বাহরুন। হ্যাঁ, বাহারুন কি হবে? বিহারুন, বিহারুন, বাহরুন, বিহারুন। আমি একটু বড় করছি যাতে করে আমরা দেখে নিতে পারি। বাহরুন, বিহারুন, বিহারুন। এটা কি সাগর না ভাই? সমুদ্র না? জি, হ্যাঁ, সমুদ্র। হ্যাঁ, সমুদ্রগুলো কে? এটাকে পেশ আছে, তবু আমরা কে বলছি, এটার একটা কারণ আছে। সেই কারণটা কি ভাইয়া? কারণ এখানে হচ্ছে আপনার নায়েবু ফাইল। হ্যাঁ, নায়েবু ফাইল। দেখেন ফাজারা ইউ ফাজিরু, নরমাল যদি 1 নম্বর গ্রুপ থেকে আসে ফাজারা হয় তাহলে কি করা ভাই? পাপ করা, তাই না? জি, সেটা হবে ফাজের, পাপ করা। যেমন আমরা গত সূরাতে পড়লাম, তাই না? কাফারাতুল ফাজারা। হ্যাঁ, কিন্তু যখন গ্রুপ নাম্বার 2 থেকে আসবে, 2 মানে গ্রুপ 2 থেকে আসবে বা ফর্ম 2 থেকে আসবে, তখন সেটা হবে কি? উদ্বেলিত করা। কি করা? উদ্বেলিত করা, টু ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো করা। তাহলে বিহারগুলোকে মানে সাগরগুলোকে, সমুদ্রগুলোকে, যত পানি আছে এগুলোকে কি করা হবে? উদ্বেলিত করা হবে। হ্যাঁ, উদ্বেলিত করা হবে, ওভারফ্লো করা হবে। হ্যাঁ, এগুলোকে স্থির থাকতে দেওয়া হবে না সেদিন। ওয়াইজাল কুবুরু, আর কবরগুলোকে, কুবুরু কয় বচন ভাই? বহু বচন।
বহু বচন। কবরুন, জি হ্যাঁ, কবরুন কুবুরুন গ্রেভ। ইজা যখন কুবুরু কবরগুলোকে আসে পেশ, অর্থ করতেছি কি অবজেক্ট, কারণ কি এটা নায়েবু ফাইল। ওই যে কি ফাইল ভাইয়া? জুল আছে, নাইবু হ্যাঁ, ফাইল আছে, মাফউল। বুউ এজন্য সিরাত, বুউ সিরাত কি করা হবে? সেটাকেও কি করা ওপেন হবে? করা হয়। উপড়ে, ওপেন করা হবে, উপড়ে ফেলা হবে। কারণ কি এর ভিতরে যা আছে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত ইনসান এর ভিতর আছে, হ্যাঁ, সবগুলোকে যাতে বের করে ফেলা যায়, উপড়ে ফেলা হবে। যেমন জমিকে যখন কর্ষণ করা হয় ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে, তাই না? নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, মেঝে সব এলোমেলো হয়ে যায় না? ভিতরে কিছু একটা ইট পাটকেল থাকলেও কিন্তু বের হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটা জিনিস এখানে দেখে রাখি, এটা কিন্তু 4 রুটেড ভার্ব। কত রুটেড ভাইয়া? 4 রুটেড। 4 রুটেড। মনে রাখবো, পবিত্র কোরআন মাজিদে যতগুলো ভার্ব আছে, মানে কি ফেল আছে, ক্রিয়া আছে, প্রায় সবগুলোই 3 রুটেড, বাট সামান্য কিছু ভার্ব আছে কি কয় রুটেড? 4 রুটেড। 4 রুটেড। তাহলে বা আসারা ইউ বা আসিরু, এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো অস ওসা ইউ ওয়াস উইসু, তাহলে সহজ হবে। এটা মানে কি করে ভাই? উপড়ে ফেলা, তাই না? একবারে জি মানে একবারে কি করে ফেলা? উপড়ে ফেলা, মানে কোনো কিছু স্থির থাকতে না দেওয়া। যেটা বললাম, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে, মেঝে সবগুলো এরকম এলোমেলো করে ফেলানো, যাতে করে যা কিছু আছে সব বের হয়ে যেতে পারে। তাহলে ওয়াইজাল কুবুরু, আর কবরগুলোকে ও সিরাত, উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে মানে ওপেন করে দেওয়া হবে। আলিমাত, জানবে। দেখেন আলিমাত শব্দটা আছে মাদিতে, কিসে আছে ভাইয়া? মাদিতে। মাদিতে। আমরা অর্থ করতেছি কিসের? মুদারির। শুধু মুদারি ভবিষ্যৎ, না, জি এটা অর্থ করতেছি ফিউচারের। নাফসু, জি নাফসু জি মানে সোল না, আত্মা, প্রাণ, জি জি ব্যক্তি জানবে মা কদ্দামাত, কি জিনিস সে কি করেছে? মা আগে কদ্দামাত, পাঠিয়ে, আগে পাঠিয়ে দিয়েছে। ও আখরাত, এবং কি জিনিস সে কি যাত্রা করেছে? রেখে, যা পিছনে সে রেখেছে। বিহাইন্ডে ছেড়ে দিয়েছে, তাই না? এই সেই জিনিসটাও সে কি করবে? সে জানতে পারবে, প্রত্যেকে জানবে। নাফসুন শব্দটা স্ত্রীবাচক, কি বাচক ভাইয়া? স্ত্রীবাচক, মুয়ান্নাস। নমিনেটিভ, ফেমিনিন, সিঙ্গুলার, ইনডেফিনিট নাউন, ঠিক আছে? এবং এই শব্দটা ইসমু মারফু আছে, তার মানে কেমন আছে? পেশ, ঠিক আছে? বেশ। পেশে আছে। তার মানে প্রত্যেক ব্যক্তি জানবে মা কদ্দামাত, যা সে কি করেছে? আগে পাঠিয়েছে। তাহলে কদ্দামা ইউ কদ্দিমু, এটা কত নম্বর ফর্ম থেকে এসেছে ভাইয়ারা? 2 নম্বর। অন্য কোনো ভাইয়া বলি তো দেখি, কদ্দামা মনে আছে নাকি কারো? তাহলে কদ্দামা, হ্যাঁ, কদ্দামা 2 নম্বর গ্রুপ থেকে আসছে। তাহলে কফ, এটা হলো কফ, কদ্দা, কদ্দা, এরপরে কি? মা, কদ্দামা ইউ কদ্দিমু, ইউ কদ্দিমু, কদ্দামা ইউ কদ্দিমু, গ্রুপ কত? 2, হ্যাঁ। এটা কি করা? জি আগে পাঠিয়ে দেওয়া, তাই না? আগে পাঠিয়ে দেওয়া, টু সেন্ড, সেন্ড করা, ফোর্থ, হ্যাঁ, আগে পাঠিয়ে দেওয়া। সামনে। হ্যাঁ হ্যাঁ, সামনে পাঠিয়ে দেওয়া। যেমন আমরা যে কর্মকাণ্ডগুলো করতেছি এগুলো আগে পাঠানো হচ্ছে, রেকর্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ। ওয়া আক্ষরাত, আক্ষরাত শব্দটা কোত্থেকে আসলো ভাইয়া? গ্রুপ 2, 2 নম্বর। গ্রুপ 2 থেকে আসছে, মানে ফর্ম 2 থেকে আসছে। গ্রুপ 2 বা ফর্ম 2 থেকে আসছে। আক্ষরা, দেখেন আলিফ খ র, তাই না? জি আলিফ খ র, আক্ষরা ইউ আক্ষিরু, মানে কি ছেড়ে দেওয়া না পিছনে? জি তাহলে আক্ষর ইউ, ইউ আক্ষিরু, আক্ষর ইউ আক্ষিরু, এটা ছাড়া, তার মানে কি লিভ, তাই না? কিসে ছেড়ে দেওয়া? বিহাইন্ড, বিহাইন্ডে ছেড়ে দেওয়া, এই পিছনে ছেড়ে দেওয়া। তাহলে আক্ষরা ইউ আক্ষিরু, এটা হচ্ছে কি বিহাইন্ডে ছেড়ে দেওয়া। এই যে মানুষ যে কাজটা করে নাই, এটা তাফসিরের মধ্যে পড়লাম, কিন্তু সেই কাজটা দুনিয়াতে রেখে গেছে, তার ফ্যান ফলোয়ার সাপোর্টাররা এগুলো করতেছে, এটা কি? আক্ষরা। এই কাজটা যদি ভালো হয়, গুড ডিডস হয়, তাহলে সে সেরকম রিওয়ার্ড পাবে। আর যদি ব্যাড ডিডস হয়, কেমন পাবে? সদকা জারিয়া, গুনাহ, গুনাহে সদকা জারিয়া, জারিয়া। রাইট, ওকে। তাহলে মানুষ জানবে যা সে আগে পাঠিয়ে দিয়েছে, আর যা সে কি বিহাইন্ডে ছেড়ে দিয়েছে, এটা জানবে, জানতে পারবে। উহাল ইনসানু, ওহে মানব, ওহে মানব মণ্ডলী, এখানে কিন্তু পুরো ম্যানকাইন্ড কে বোঝাচ্ছে, তাই না ভাই? জি মানব জাতিকে বোঝাচ্ছে, ওহে মানব মণ্ডলী, ওহে মানব জাতি, যে মা গর্রাকা, মা কিসে, তাই না?
কোন জিনিসে কিসে গর্র গর্র ইয়া গুরু কি করা ভাইয়া ধোকা দেওয়া ধোকা দেওয়া গর্র হ্যাঁ দেখেন এখানে ডাবল থাকলেও কিন্তু গ্রুপ অন ঠিক কিনা জি গ্রুপ অন হ্যাঁ গর্র দর্র হ্যাঁ মারর সরর হ্যাঁ মাসসা ওকে গর্র ইয়া গুরু কি করা ধোকা দেওয়া টু ডিসিভ ধোকা দেওয়া তাহলে মা গর্র কিসে ধোকা দিয়েছে কা তোমাকে ওহে মানব মণ্ডলী ও মানব জাতি কোন জিনিসে কিসে তোমাকে ধোকা দিয়েছে বা ধোকা দিল বি রব্বিকাল কারিম এই যে রব্বিকা এবং আল কারিম বলেন তো এখানে কয়টা পার্ট আছে রব্বিকা ভাইয়া বলেন আল কারিম তিনটা টোটাল তিনটা দেখেন রব্বিকা এখানে কিন্তু ডেফিনিট হয়েছে ঠিক কিনা ভাই জি জি এটা মুনাফিলে মিলে ডেফিনিট রাইট যে কেউ বলতে পারবেন যে রব্বিকার স্ট্যাটাস কি দেখি তো একটা টেস্ট হয়ে যাক জের আর আল কারিমি অবশ্যই জের আছে রব্বিকা এটা এই কারণে রব্বিকা দিতে সেই কারণে আল কারিমে জের মাশাআল্লাহ এখানে গানির মিল আছে আমরা ডিটেইলসে না গিয়ে বললাম একবারে মিল আছে মাউসুফ সিফাত কি ভাই এটা জি মাউসুফ সিফাত ঠিক আছে তার মানে কি মহান রব তাই না সম্মানিত রব তাই না জি আর বি মানে বলবো ব্যাপারে বা প্রতি আল্লাহ বলেন ওই মানব মণ্ডলী তাহলে তো আলিফ লাম নয় ভাই কোথায় আলিফ লাম ডেফিনিট হয়েছে ভাই এটাও ডেফিনিট হ্যাঁ দুইটাই ডেফিনিট মানে গানের এখানে 100% মিল আছে হ্যাঁ মিল আছে তাহলে কোন জিনিসে আল্লাহ বলেন ওহে মানব মণ্ডলী ওহে মানব জাতি কোন জিনিসে তোমার মহান রবের বা তোমার সম্মানিত রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে নেক্সট আয়াত আমরা দেখতে পাচ্ছি দেখেন আল্লাজি রিলেটিভ প্রোনাউন না ভাই জি রিলেটিভ প্রোনাউন যে যিনি হ্যাঁ যিনি যা খলাকা তোমাকে সৃষ্টি করেছেন খলাকা ইয়াকলুকু সৃষ্টি করে না টু ক্রিয়েট তাই না তাহলে এটার মধ্যে কিন্তু একটা তিনি আছে সেই তিনিটা কিন্তু আবার এই যে আল্লাহ যিনি এনেছে যিনি হ্যাঁ যিনি কাত সৃষ্টি ফা অতঃপর ফা মানে কি অতঃপর সো দেন সুতরাং এরপর তারপর তবে তাহলে তাই না ইত্যাদি সাওয়া গ্রুপ নাম্বার কত 2 দেখেন সাওয়া আরো কিন্তু অনেকগুলো ড্রাইভ আছে হ্যাঁ যেমন ইস্তাওয়া আছে না ভাই আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওকে আরো আছে দেখেন সাওয়া ইউসাউই এটা কি করা সাওয়া ইউসাউই সুঠামো করা রাইট সুঠামো করা হ্যাঁ এখানে দেয়া আছে অর্থ টু ফ্যাশন মানে ফ্যাশন যেটা আমরা কি বলি হ্যাঁ ফ্যাশন কিন্তু সুঠামো ঠিকঠাক মতোই থাকে তাহলে তিনি কি করেছেন সুঠামো করেছেন কা তোমাকে ফা অতঃপর আদল করেছেন ব্যালেন্স করেছেন তাই না সামঞ্জস্য করেছেন কা তোমাকে তাহলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে কি করেছেন সুঠামো করেছেন অতঃপর ব্যালেন্স করেছেন তাই না সুসামঞ্জস্য করেছেন আমরা নেক্সট আয়াতে যাই দেখেন ফি আইয়ি সূরাতিন এখানে আমরা থেমে যাই ফি মানে মধ্যে ফি মানে মধ্যে তাই না আইয়ুন মানে কোনটি তাই না কোনটি মানে যেটি মানে একটা প্রশ্নবোধক একটা ওয়ার্ড অর্থ দিবে মিনিং দিবে তাই না যেমন আইয়ুকুম আহসানু আমালা সূরা মুলকের মধ্যে পড়া আছে না আল্লাহ বলেন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা তাই না লি ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটা কিন্তু আমাদের সবার জানা আছে ঠিক না ওকে সূরাতিন মানে সূরত মানে কি ভাই চেহারা আকৃতি শেপ তাহলে যে শেপের মধ্যে মানে কি যে শেপে মা শাআ তিনি চেয়েছেন এই যে মা মানে যা শাআ মানে তিনি চেয়েছেন মানে তিনি যে শেপের মধ্যে চেয়েছেন রক্কাবাকা তিনি কি করেছেন গঠন করেছেন ইয়েস যে শেপের মধ্যে চেয়েছেন তিনি সেভাবে গঠন করেছেন ঠিক আছে যেমন করে তাহলে রক্কাবা ইউ রক্কিবু গ্রুপ কত যে কোনো ভাইয়া বলে রক্কা 2 নাম্বার গ্রুপ ভাই 2 নাম্বার দেখি তো একটা টেস্ট হয়ে যাক যদি এটা যদি গ্রুপ নাম্বার 1 থেকে আসে তাহলে কি হবে রক্কাবা ইয়ার না রক্কাবা দেখি নাসির ভাই বলেন ঢাকার নাসির ভাই বলেন রকিবা আরোহণ করা
হ্যাঁ, আরোহণ করা, ঠিক আছে, টু রাইড, টু এম্বার্ক। আর রক্কাবায়ু, রক্কিবু কি করা ভাইয়া? অ্যাসেম্বল করা, তাই না, সাজানো। তাহলে যে আকৃতিতে তিনি চেয়েছেন সেই আকৃতিতে কি করেছেন? গঠন করেছেন, সাজিয়েছেন, তাই না, সাজিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন, কাল্লা, কখনো না। আল্লাহ সবকিছুকে নেগেট করছেন। তুমি যত কিছু এক্সকিউজ দাও না কেন, কাল্লা, কখনো না। বাল তুকাজ্জিবুনা, বরং, বাল মানে কি? বরং, রেদার, তাই না, বাটো হয় কিন্তু। তুকাজ্জিবুনা, কাজ্জাবা ইউকাজ্জিবু, গ্রুপ কত ভাইয়া? 2 নাম্বার গ্রুপ। 2 নাম্বার। 1 নাম্বার থেকে আসলে অর্থ কি হবে? যে কেউ কাজাবা, মিথ্যা বলা, মিথ্যা বলা, লাই, তাই না। আর কাজ্জাবা হলে আরো বেশি কি হবে? মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা আরোপ করা, তাই না, ডিনাই করা, রিজেক্ট করা। তাহলে তুকাজ্জিবুনা, তোমরা রিজেক্ট করো। বিদ্দিন, কাকে? দিনের ব্যাপারে, শেষ দিবসকে। শেষ দিবসকে তোমরা, বরং আল্লাহ বলেন না, কখনো না, বরং তোমরা শেষ দিবসকে তো কি করছো? আরে ডিনাই করছো, রিজেক্ট করছো, তাই না, মিথ্যা প্রতিপন্ন করছো, মিথ্যা প্রতিপন্ন করছো। নেক্সট হলো ওয়া ইন্না আলাইকুম, এবং ইন্না মানে কি? ইনডিড, রাইট, জি, নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, অফ কোর্স, ইনডিড, ভেরিলি, আলাইকুম, তোমাদের উপরে, আলা মানে উপরে, তাই না, কুম মানে তোমাদের, তোমাদের উপরে, লা, এই লা মানে কি ভাইয়া? অবশ্যই, অবশ্যই, লাম অফ এমফ্যাসিস বা এমফ্যাটিক লাম প্রিফিক্স, জোরালো, বা তাওকিদের লাম বলতে পারেন, সমস্যা নেই। লাহাফিজিনা, অবশ্যই তোমাদের উপরে কি রয়েছে? নিশ্চয়ই তোমাদের উপরে অবশ্যই হাফিজ রয়েছে। হাফিজ মানে কি ভাই? হাফিজ, তাই না, যেটা আমরা বলি। তাহলে হাফিজ ওয়া ইয়াহফাজু, হাফিজ ওয়া ইয়াহফাজু, এটা মানে কি করা ভাইয়া? সংরক্ষণ করা, সেভ করা, সংরক্ষণ করা। আর যিনি করেন তিনি কি? হাফিজুন না, হাফিজুন, জি, হাফিজুন, হাফিজুন। আর যদি প্লুরাল হয় কি হবে? হাফিজুনা, হাফিজিনা, হাফিজুনা, হাফিজিনা, জি, জি, মাশাআল্লাহ। অবশ্যই তোমাদের উপর রয়েছে কি? সংরক্ষক, কিপার রয়েছে। তারা কি কিপ করেন, কি রাখেন ভাইয়া? তারা হলো কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ, তাই না, বৃন্দ। আর আমরা এমনি নরমালি যা শুনে আসছি সেসব হলো যে 2 জন ফেরেশতা। 2 জন ফেরেশতার সংখ্যা কত এটা আল্লাহই জানেন, ঠিক আছে। তাহলে কিরামান কাতিবিন মানে কি? সম্মানিত ফেরেশতা গণ, ঠিক আছে ভাই, সম্মানিত ফেরেশতাগণ। এই যে কাতিবিনা, বহু বচন না ভাই? জি। নরমালি কি ছিল? এক বচন, কাতিবুন। দেখেন, কাতাবা ইয়াকতুবু মানে কি? টু রাইট না, লেখা, লেখা। আর কাতিবুন মানে কি? রাইটার, তাই না, রাইটার, জি। কাতিবুনা এবং কাতিবিনা এগুলো কি? রাইটার না, রাইটার, যারা লেখেন। এখানে বহু বচনে আছে, জবরে আছে, কিরামান জবরে আছে। তার মানে দুইটার মধ্যে কি সম্পর্ক ভাই? আল্লাহ বলেন ইয়া আলামুনা, তারা জানে, এই ফেরেশতাগণরা জানে, মা তাব আলুনা, তোমরা যা কিছু করো। লিখবে কিভাবে, তাই না, কিভাবে সংরক্ষণ করবে? ইয়েস, তারা জানে যা কিছু তোমরা করো। তাহলে এটা ছিল আলিমা ইয়া আলাম, টু নো, জানা। আর এখানে ছিল তাপ আলুন, ফালা ইয়াফালু। এমন কোনো কেউ নাই যারা একটু স্টাডি করার চেষ্টা করে ফালা জানে না, ঠিক না, আগে ফালা দিয়েই শিখানো হয়, জি, তাই না, ফালা ফালা ফালু, রাইট, ফালা ইয়াফালু, তাপ আলু, তাপ আলু না, করা, টু ডু, রাইট, টু ডু, করা। হলো ইন্নাল আবরারা, নিশ্চয়ই আবরাররা, নিশ্চয়ই, ইনডিড, আবরার মানে কি? সৎকর্মশীল, হ্যাঁ, পুণ্যবান যারা, তাই না, পুণ্যবান। লা, অবশ্যই, টান দিব না কিন্তু ভুলেও। ফি, মধ্যে, অবশ্যই মধ্যে, নাইমিন, কিসের মধ্যে থাকবে ভাই? নিয়ামতের মধ্যে, নাইম, হ্যাঁ, প্লেজার, নিয়ামতের মধ্যে থাকবে, রাইট, সুন্দর কথা বলছেন, নিয়ামতের মধ্যে। নিয়ামত শব্দটাও কিন্তু অ্যারাবিক, তাই না, জি, ওকে। তাহলে তারা থাকবে নিয়ামতের মধ্যে, প্লেজারের মধ্যে থাকবে, থাকবে বলবো আমরা ইনশাআল্লাহ। নেক্সট আয়াত হলো ইন্নাল ফুজ্জারা, নিশ্চয়ই, ফুজ্জার মানে কি? যারা সিনার, সিনফুল, তাই না, পাপী, পাপী, হ্যাঁ, যারা পাপী, তারা লাফি, অবশ্যই মধ্যে, মানে কি? অবশ্যই মধ্যে থাকবে, জাহিমিন, কিসের মধ্যে ভাই? জাহিমের মধ্যে থাকবে, জাহিম, জাহিম কি? জাহিম কি? জাহান্নাম না, হ্যাঁ, এ লেয়ার অফ হেল ফায়ার, ঠিক না, জাহিম, সাকর,
যেমন মা সালাকাকুম ফি সাকর, আছে না? কিসে তোমাদেরকে নিয়ে আসলো, প্রবেশ করালো সাকরে। ওকে, নেক্সট আয়াত হলো ইয়াসলাউনা, এই যে তারা প্রবেশ করবে, জ্বলবে। এখানে আমরা প্রবেশ করাটাই বলতে পারি। দেখেন ইয়াসলাউনা, তারা প্রবেশ করবে, হা তাতে, কিসের মধ্যে? জাহিম শব্দটা স্ত্রীবাচক না, জি এই জন্য এখানে হা হয়েছে। ইয়াউমা, সেদিন, আদ দিন, কোন দিনে? টোটাল মিলে কি হবে? বিচারের দিনে, ঠিক আছে? বিচার দিন। ডে অফ জাজমেন্ট। এই যে ডে অফ জাজমেন্ট, ডে অফ রিকম্পেন্স, হ্যাঁ, বিচারের দিনে তারা তার মধ্যে জ্বলবে অথবা প্রবেশ করবে। এখানে আমরা প্রবেশ করাটাই বললাম, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, প্রবেশ করবে। দেখেন সদ লাম ইয়া, সলিয়া ইয়াসলা, কে বলবেন এটা গ্রুপ নাম্বার কত এবং প্যাটার্ন নাম্বার কি? প্যাটার্ন কোন প্যাটার্ন থেকে আসছে? সামিয়া এক নম্বর গ্রুপ সামিয়া অসাম, হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ, এটা হলো কি? টু এন্টার, টু বার্ন, জ্বলা, প্রবেশ করা। তাহলে তারা প্রবেশ করবে বিচার দিবসে, তাতে, এই যে হা তাতে, তার মধ্যে, হ্যাঁ, প্রবেশ করবে। নেক্সট আয়াত হলো অমা হুম, অ এবং মা না, কিন্তু একই বাক্যের মধ্যে যদি বি পাই, মা এবং না, মা ডট ডট কি বি, তখন আমরা বলবো মোটেও না, মোটেও না। হুম তারা, আন হা তার থেকে, আন মানে কিন্তু থেকে, আবার আন মানে অ্যাবাউট, এই আন মানে কি হবে? থেকে, ফ্রম, রাইট, হতে থেকে সে, আবার হবে অ্যাবাউট, তাই না? হা মানে তার, সেই জাহান্নাম জাহিম থেকে তারা, এই যে মোটেও গয়বিনা, কি থাকতে পারবে না? অনুপস্থিত থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি নিচে গইন ইয়াবা, গ বা ইয়া গিবু, কি করা ভাই? গায়েব থাকা, তাই না? অনুপস্থিত থাকা, অ্যাবসেন্ট থাকা। তারা মোটেও তার থেকে অ্যাবসেন্ট থাকতে পারবে না, মানে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু কোনো উপায় নাই। নেক্সট আয়াত হলো অমা আদরকা, অ এবং মা কিসে, কোন জিনিসে, হট, হ্যাঁ, আদর ইউদ্রি, জানানো। বলেন তো এটা গ্রুপ কত? আদর ইউদ্রি 4 নাম্বার। 4 নাম্বার। যদি দারা ইয়াদ্রি হয় জানা, টু নো, নিজে জানা, আদর ইউদ্রি, টু মেক নো, অন্যকে জানানো, তাই না? অন্যকে জানানো। তাহলে আদরকা, আর কিসে জানাবে তোমাকে, কিসে, কোন জিনিসে, তাই না? জানাবে তোমাকে, মা কি জিনিস? ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি, তাই না? ডে অফ জাজমেন্টটা কি জিনিস? ডে অফ রিকম্পেন্স, এটা কি জিনিস? কিসে তোমাকে জানাবে? আল্লাহ যখন আরো বেশি এমফাসিস দেন, তখন কিন্তু ওই একই কথাটা কিন্তু আবারও বলেন, তাই না? ঠিক, দেখেন সুম্মা, অতঃপর, মানে আবারও, আল্লাহ আবারও বলেন, মা আদরকা, কিসে তোমাকে জানাবে, মা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি জিনিস। আল্লাহ আবার ক্লিয়ার করে দিচ্ছেন, দেখেন ডিটেলস, যে ইয়াউমা, সেদিন, লা ইয়ামলিকু, ইয়ামলিকু, বলেন তো গ্রুপ কত? গ্রুপ মালাকা ইয়ামলিকু, মালাকা মানে কি? মালিক, মালাকা ইয়ামলিকু 1 নম্বর। মালাকা ইয়ামলিকু, মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি আমার এবং আমার ভাইয়ের ছাড়া আমি মালিক নই, তাই না? আর কারো উপর আমার ক্ষমতা নাই। ওকে, তাহলে লা ইয়ামলিকু, সেদিন কি হবে না? মালিক হবে না, ক্ষমতা রাখবে না, সক্ষম হবে না, হ্যাঁ, হবে না। নাফসুন, একটা কঠিন প্রশ্ন হয়ে যাক, এই যে ইয়ামলিকু বলছিলাম ভুল, তামলিকু, এই শব্দটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? তার মানে আংটা নাকি হিয়া? হিয়া, হিয়া, নাফসুন, নাফসুন, নাফসুন পেজযুক্ত একটা এসএম আছে, পেজযুক্ত। তার মানে কি? আংতা এবং হিয়ানে যদি কনফিউশন হয়, তাহলে আমরা দেখব কি এর আগে পরে পেজযুক্ত শব্দ তথা ফিমেল ওয়ার্ড আছে, জি, হ্যাঁ, রাইট। তাহলে এটা কি হয়ে যাবে? হিয়া হয়ে যাবে। এই যে কেউ ক্ষমতা রাখবে না, কেউ সেদিন ক্যাপাবল হবে না, লি নাফসিন, অন্য কারো জন্য, লি মানে জন্য না, পারপাস, ফর, জন্য, শাইয়ান, কিছু মাত্র, মানে কিছু মাত্র ক্যাপাবল হবে না, ক্ষমতা রাখবে না, কোনো সক্ষম হবে না। আর কি হবে? অল আমরু, একবারে সমস্ত কর্তৃত্ব, হ্যাঁ, সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব, সমস্ত রাজত্ব, ইয়াউমাইজিন, সেদিন, লিল্লাহি, কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য, আল্লাহর জন্য হবে সমস্ত কর্তৃত্ব, সেদিন হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই কথাটাকে আরো বেশি আমরা জোর দিয়ে কি বলবো? যে সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে আল্লাহরই, আল্লাহরই। রাইট। আল্লাহ যেন আমাদেরকে সেদিনের ভয়াবহতা থেকে যেন আল্লাহ আমাদের
হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে যেন জান্নাত